সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ৮ মাস ধরে সম্পর্কের তীব্র টানাপোড়েন। এর মধ্যে হয়ে গেল নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। দুদেশের শীর্ষ সরকার প্রধানের এই বৈঠকের মধ্যে নানান বার্তা রয়েছে, নানান কিছু রয়েছে। তবে একজন বসে কি নীরবে মিথ্যাচার করে যাচ্ছেন এই বৈঠককে নিয়ে? তিনি আর কেউ নন, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমারই স্বজাতি, যেহেতু আমিও সাংবাদিকতা করি, তিনি আমার স্বজাতি। তো তিনি মিথ্যাচার করছেন কিনা আসলে সেই সব নিয়ে কথা বলবো। সবার আগে যে হচ্ছে এই বৈঠকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যে আলোচনা হয়েছে, সবার আগে এই তথ্যটি বেরিয়ে এসেছে তার মুখ থেকে। ভারতের পক্ষ থেকেও বলা হয়েছে যে বাংলাদেশের দিক থেকে আলোচনাটি তোলা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ শেখ হাসিনাকে যেন ভারত যেন শেখ হাসিনাকে বাংলাদেশকে দিয়ে দেয় এই নিয়ে, বা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হতে পারে বা শেখ হাসিনাকে যেন ফেরত দেয় এই নিয়ে বাংলাদেশের দিক থেকে আলোচনা হয়েছে। আর আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছেন প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। খুবই ভালো কথা। তিনি বললেন যে প্রত্যর্পণ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি নরেন্দ্র মোদী। তার আরো কিছু বক্তব্য যেগুলো আসলে সেখানে আলোচনা হয়েছে কিনা, তিনি যেগুলো যে বয়ান নতুন করে ছড়াচ্ছেন আদৌ কি সেগুলো নিয়ে কথা হয়েছে কিনা নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, সেটাই এখন বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্তত আমি মনে করছি যে তিনি আসলে কিছুটা হলেও, বা কিছুটা আলোচনা রয়েছে যে তিনি কিছুটা হলেও মিথ্যাচার করছেন, বা হচ্ছে এমন কিছু বিষয়ে আলোচনা হয়নি যেগুলো তিনি বলছেন। আমি ভারতের যে এই সরকারের দিক থেকে দেওয়া যে প্রেস রিলিজ সেটাও দেখেছি, সেটা নিয়েও কথা বলবো। তিনি বললেন যে প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে এবং হচ্ছে নরেন্দ্র মোদী নেতিবাচক প্রতিক্রিয়া ছিল না, অর্থাৎ তিনি ইতিবাচক। তিনি বললেন যে আমরা আশাবাদী হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে। যখন বলে কেউ যে হচ্ছে আমরা একদিন না একদিন ওই কাজটি করব, তার মনে হয় যে এই একদিন না একদিন নিশ্চয় 10 দিন পরেও হইতে পারে, আবার 100 বছর পরেও হইতে পারে। আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাবো। এখন একদিন না একদিন ফিরিয়ে আনবে বলতেছে, সেটা কি এই সরকারের আমলে নাকি আগামী 10 দশক পরে, 5 দশক পরে? আদৌ সেই পর্যন্ত শেখ হাসিনা জীবিত থাকেন কিনা সেটাও বড় প্রশ্ন। আমি তার বক্তব্য ধরে আলোচনা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তিনি এটি ফেসবুকে স্ট্যাটাস আকারে দিয়েছেন। তিনি কোনো ব্রিফিং এ বলেননি, তিনি কোনো এই যে হচ্ছে সরকারিভাবে কোনো সংবাদ সম্মেলন ডেকে বলেননি। তিনি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই কথাটি বলেছেন। তো আসলে যখন আপনি একটি দ্বিপক্ষীয় বৈঠকের বক্তব্য, আপনি সেখানে উপস্থিত ছিলেন, ধরলাম শুনলেন, তো সেইখানে এই বক্তব্য কি আসলে ফেসবুকে দেওয়ার মতো? সরকারিভাবে আপনি টুইটে দিতে পারেন, বা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনি টুইটে দিতে পারেন। যেই বক্তব্য ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, যে বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি বৈঠকের প্রধান ব্যক্তি ছিলেন তার পক্ষ থেকে বলা হয়নি, সেই বক্তব্য তিনি ফেসবুকে লিখছেন। তার এখানে তার আরেকটি বক্তব্য যে তিনি লিখছেন, দ্বিপক্ষীয় বৈঠকে অধ্যাপক ইউনূসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেন। খুবই ইন্টারেস্টিং বক্তব্য। তিনি বলেন, তিনি লিখলেন, শফিকুল আলম, আমাদের প্রেস সচিব শফিকুল আলম লিখলেন, আমার বড় ভাই, যে হচ্ছে বৈঠকে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলে, যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল। তিনি বলছেন ভারত নাকি, নরেন্দ্র মোদী নাকি ইউনূসকে এই কথা বলেছেন যে হচ্ছে যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল, তবে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম। মানে তিনি বলছেন নরেন্দ্র মোদী নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কথা বলেছেন। আমি আরেকবার একটু পড়ি, আমি নিজেই বিভ্রান্ত হয়েছি, আমার নিজেরও একটু লেগেছে যে ভারতের দিক থেকে এরকম কথা বলা হয়েছে। যদি এরকম কথা বলা হয়ে থাকে তাহলে তো নরেন্দ্র মোদী শেখ হাসিনা চলে যাওয়াতে সবচেয়ে বেশি খুশি হয়েছেন, এবং হচ্ছে ইউনূস আসার পরে তিনি নিজে খুশিতে একটু গদগদ হতে পারতেন। বৈঠকে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল, তবে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। অর্থাৎ শেখ হাসিনা যে ইউনূসের প্রতি অসম্মানজনক আচরণ করেছে সেটা নাকি মোদী বলছেন, সেটা নাকি তিনি দেখেছেন। মানে
মোদি নাকি এই কথা বলেছেন, কিন্তু আমরা আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম। এর আগের বক্তব্যে মানে এর যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন, দ্বিপক্ষীয় বৈঠকে ইউনূসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেন। আসলে কি সম্মান প্রদর্শন করেছিল? আমি আগের একটা ভিডিওতে আমি সেখানকার বৈঠকের যে ছবিগুলো প্রকাশ পেয়েছে সেগুলো দেখিয়েছিলাম কি পরিমাণ বিমর্ষ ছিল। এখন মোদি বিমর্ষ থাকুক নাকি খুশিতে গদগদ হয়ে যাক, এটা আমাদের কিছু যায় আসে না। আমাদের যায় আসে যে আমাদের বাংলাদেশের স্বার্থ কি হাসিল হয়েছে সেটা। তিনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভালো কথা বলে যদি আমাদের মোংলা বন্দরটা নিয়ে যান, আমাদের লাভ হইল কই? আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই খারাপ কথা বলে তিস্তা নিয়ে আমাদের যে ন্যায্যতা সেটা যদি দিয়ে দেন, তাহলে অসুবিধা কোথায়? আমরা খারাপ কথা শুনে হলেও দেশের লাভ করব। অর্থাৎ এই গোপরামু বা বিমর্ষ মুখে কিছু যায় আসে না। কিন্তু প্রেস সচিব যেটা বলছেন যে ইউনূসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেছেন। আপনি যখন একজনকে বলছেন যে আপনি অপ্রয়োজনীয় মন্তব্য করছেন, অপ্রয়োজনীয় কথা বলছেন, আপনার কথা আমাদের পছন্দ হচ্ছে না, এই কথার মধ্য দিয়ে ধরেন শেখ হাসিনার খালেদা জিয়া ধরেন বৈঠকে বসেছে কোন একটি মানে গোল টেবিল বৈঠকে, কিংবা দুজনে ডিবেট করছেন, তখন একজন আরেকজনকে বলছেন, বা দুজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যেটাই বলেন, দুজন বসেছেন, একজন বলছেন যে আপনার এই মন্তব্য আমার পছন্দ হয়নি, বা আপনার এই অপ্রয়োজনীয় মন্তব্য পরিহার করা, সেখানে কি আর সম্মানের কিছু থাকছে? মানে একটা দেশের সরকার প্রধান তার যা মন চাইবে সে বক্তব্য দিবে, কিন্তু বৈঠকে বসার পর পাশের দেশের প্রতিবেশী দেশের সরকার প্রধান বলছেন আপনার এই মন্তব্য আমার পছন্দ হয়নি, কিন্তু শফিকুল আলম লিখছেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অত্যন্ত সম্মান প্রদর্শন করেছেন। কিভাবে সম্মান দেখিয়েছেন? কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ বন্ধ করে সম্মান দেখিয়েছেন? আমরা যেদিন বৈঠক হয়েছে এরপর তিনি এনডিটিভিতে বৈঠক হয়েছে, আমি ভারতের যে প্রেস নোট সেটাও দেখেছি, প্রেস রিলিজ যেটা, সেখানে এরকম কথা উল্লেখ নেই যে সম্মান দেখানো হয়েছে। হঠাৎ করে এখানে বলছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সম্মান দেখিয়েছেন, কিন্তু রিপোর্ট এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবান্তর অপ্রয়োজনীয় কথা বলতে মানা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অবান্তর অপ্রয়োজনীয় কথা বলেছেন কিনা সেটা অন্য আলাপ। যদি বলে থাকেন, যদি নাও বলে থাকেন, নরেন্দ্র মোদী কি তাকে এভাবে বলতে পারেন কিনা? যদি সেটি বলেই থাকেন তাহলে সেটা কি কোনোভাবে সম্মান প্রদর্শন কিনা? শফিকুল আলম স্পষ্টত স্পষ্টত মিথ্যাচার করছেন, কেন জানি মনে হচ্ছে। তিনি বলছেন যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল, এটা তো সবাই জানে, শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী বলেন, বিজেপি বলেন, ভারত বলেন, মানে খুব ভালো সম্পর্ক ছিল। তবে আমরা আপনার প্রতি অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম। গত ৮ মাসে ভারত ইউনূসের প্রতি কি শ্রদ্ধা জানিয়েছে? শ্রদ্ধা জানিয়ে তারা বাংলাদেশের প্রায় ভিসাটা প্রায় বন্ধ করে দিয়েছে, সীমান্তে এসে প্রায় আক্রমণ অবস্থা। আরো নানান কূটনৈতিক পর্যায়ে তো একদম বিপর্যয় সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে, এত তলানিতে পৌঁছেছে, সেটা টেনে টেনে তুলতে কত বছর লাগে সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কি ভারত এভাবেই সম্মান দেখায় যে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তাকে ব্যঙ্গ করে, ভারতের দিক থেকে তাদের মিডিয়াকে লেলিয়ে দিয়ে, সীমান্তে আক্রমণ করে, সীমান্তে বিভিন্ন স্থানে দেয়াল উঠিয়ে দিয়ে, বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে এক ধরনের রাজনীতি খেলে, এভাবেই কি ভারত ইউনূসের প্রতি সম্মান দেখাচ্ছে? শফিকুল আলম বলছেন শেখ হাসিনার আমলে ভারত ইউনূসের প্রতি সম্মান দেখিয়েছে, কিন্তু গত ৮ মাসের সম্মানের নিদর্শনটা কোথায়? ইউনূসের সঙ্গে কি এমন আলাপ করেছে ভারতের দিক থেকে? কোনো প্রমাণ আছে? আবারও যেটা বলছি, শফিকুল আলম স্পষ্টত মিথ্যাচার করছেন। ভারত নিয়ে যে আসলে সবাই রাজনীতি করে, এটা এখানে স্পষ্ট হচ্ছে। আমরা এর আগে দেখতাম শেখ হাসিনা বিভিন্ন সফর থেকে এসে বলতেন তার সঙ্গে ওইটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। এখন বলছেন ভারতের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি গদগদ অবস্থা, খুব সম্মান দেখিয়ে পাঁচ হয়ে সালাম করছে, পাঁচ হয়ে সালাম করেছে, এটাই বলা বাকি রেখেছে। এরকম হইল অবস্থা। ভারতের সঙ্গে জনগণের সম্পর্ক নেই, তিনি আরো নানান কিছু লিখেছেন। আমরা চাই ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক, মানে আপনি যতই বলেন ভারতের সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে, তবে শফিকুল আলম লিখেছেন এই সম্পর্ক হতে হবে ন্যায্যতা, সাম্য ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। গেল, এবার আসি একটু ভারতের যে এই প্রেস নোটে কি বলা আছে। এখানে
তারা হচ্ছে কয়েকটি লাইন করেছে। আমি পুরো লেখাটি পড়েছি। কোথাও কোথাও এই শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বলা নেই, তবে প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের দিক থেকে আলাপ তোলা হয়েছে। শেখ হাসিনাকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, যা প্রত্যর্পণ নিয়ে যে একটা চুক্তি রয়েছে সেটা নিয়ে বাংলাদেশের দিক থেকে একটা আলাপ তোলা হয়েছে। ভারত এটা নিয়ে কোনো টু শব্দ করেনি। ভারতের দিক থেকেও জানানো হয়েছে প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের দিক থেকে আলাপ তোলা হয়েছে। এর বাইরে আর কোনো কথা হয়নি। হয়তো বলেছে এটা নিয়ে পরে কথা হবে বা চুক্তিতে কি আছে সেটা দেখা হবে। এর বাহিরে এর বাহিরে প্রত্যর্পণ নিয়ে আর কোনো আলাপ হয়নি। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে হচ্ছে ইতিবাচক, নেতিবাচক কিছু ছিল না। অর্থাৎ সে মানে নেতিবাচক কিছু ছিল না মানে কি, যে চুক্তি অনুযায়ী যা হতে পারে সেটাই করবে ভারত। আসলে কি তাই? শেখ হাসিনাকে কি বললেই ফিরিয়ে দিবে? ওই চুক্তিতে একটা ক্লজ আছে যে হচ্ছে আপনি যদি যাকে ফিরিয়ে দিবে তার যদি দেশে কোনো রাজনৈতিক হামলার শিকার হওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে তাকে মানে ফিরিয়ে নাও দিতে পারে। তো বাংলাদেশে কি বর্তমানে শেখ হাসিনা নিরাপদ? ধরেন আপনি বিচার করার জন্য শেখ হাসিনাকে নিয়ে আসবেন, শেখ হাসিনা কি বাংলাদেশে এখন এলে কি নিরাপদ? তাকে কি হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হতে দেবে? কে কি করবে? তৌহিদি জনতা বলেন, মব করে প্রয়োজনে এয়ারপোর্ট উড়িয়ে দেবে, সেখানে গিয়ে হচ্ছে এরা হামলা চালাবে। তাহলে এরকম একজনকে কিভাবে ভারত ফিরিয়ে দেবে? প্রশ্ন। যদি বঙ্গবন্ধুর বাড়িটি না ভাঙতো, সারা দেশে যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি, মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতি স্তম্ভ যেগুলো রয়েছে বুলডোজার দিয়ে যদি সেগুলো ভাঙচুর করা না হতো, তাহলে এই বিষয়টি, এই প্রক্রিয়াটি আরেকটু হইল সহজ হতো। আমি এবার একটু দেখি ভারত যে তাদের এই যে প্রেস নোটে আসলে কি বলেছে। প্রেস নোটে আসলে তারা কয়েকটি বিষয় বলেছে। প্রধানমন্ত্রী গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তি বাংলাদেশকে ভারতের সমর্থনের পুনর্ব্যক্ত করেন। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে হচ্ছে এই ইউনূসের উপর নাকি সমর্থন জানিয়েছে হচ্ছে নরেন্দ্র মোদী। সেখানে ইউনূসের উপর সমর্থন আসলে কিভাবে জানাচ্ছে? ইউনূসকে এক ধরনের ডেমোক্রেটিক প্রসেসে যাওয়ার জন্য চাপ দিয়েছেন বা তাগাদা দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন হচ্ছে নরেন্দ্র মোদী। সেটা কিভাবে? গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়ার জন্য। অর্থাৎ এই সরকার গণতান্ত্রিক না, তিনি গণতান্ত্রিক পথে এক ধরনের হাঁটার ইঙ্গিত দিলেন। স্থিতিশীল অর্থাৎ দেশ স্থিতিশীল না, অর্থাৎ এটা কখনোই সমর্থন না। শান্তিপূর্ণ, বাংলাদেশ শান্তিপূর্ণ না, মোদীর পক্ষ থেকে এক ধরনের চাপ। প্রগতিশীল অর্থাৎ এখন ধর্মীয় উগ্রবাদের উত্থান ঘটছে, এই জায়গা থেকে বেরিয়ে আসা। অন্তর্ভুক্তিমূলক মানে আওয়ামী লীগকে বা হচ্ছে দেশের সব জনগণকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচনের পথে হাঁটা। আরেকটি বিষয়, সংখ্যালঘু নিয়ে ভারত চাপ দিয়েছে ইউনূসকে, একদম সরাসরি কথায় মানে বৈঠকের মধ্যে চাপ দিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। এখানে বিমস্টেকে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়েছে, এটার জন্য অভিনন্দন জানানো হয়েছে। বাংলাদেশের যে সম্পর্ক সেটা সরকারের সরকারে না, সেটা হচ্ছে জনগণের জনগণে, এইরকম নতুন কথাবার্তা বলা হয়েছে। তো এখানে ভারত যে খুশি হয়েছে, এটা কই? শফিকুল আলমের কাছে আমার প্রশ্ন, এটা কোথায়? ভারত যে ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে যে গণতান্ত্রিক প্রসেসের মধ্যে হাঁটার কথা বলছে, কই? মানে সমর্থন জানিয়ে গণতন্ত্র প্রসেসের পথে হাঁটার কথা বলছে কেন? সমর্থন জানিয়েছে চীন। চীন ওই গণতন্ত্র মানে না, ওরা হচ্ছে মানে যেভাবেই চলবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো হইলেই চলে। ভারতেরও স্বার্থ রয়েছে। ভারতও হচ্ছে অগণতান্ত্রিক মানে যতই বলেন নির্বাচন গণতান্ত্রিক মানে অবৈধভাবেই তো শেখ হাসিনাকে সমর্থন করে গেছে। ভারতও ভালো চায় না, তারা হচ্ছে নিজেদের স্বার্থটা চায়। তো সেই জায়গায় সবাই সবার স্বার্থটা দেখবে। কিন্তু ভারতের দিক থেকে বা নরেন্দ্র মোদী ইউনূসকে মোটেও সমর্থন করেনি, অন্তত তাদের প্রেস নোটে এবং তাদের বৈঠকে যেসব বক্তব্য প্রকাশ পেয়েছে এর মধ্য দিয়ে মানে বোঝা যাচ্ছে যেটা একেবারে সমর্থনই জানায়। বরঞ্চ তিনি নির্বাচনের জন্য চাপ দিয়েছেন, দেশের স্থিতিশীলতা তৈরি করার জন্য চাপ দিয়েছেন, দেশকে প্রগতিশীল দিকে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছেন, দেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এবং সম্পর্ক সরকারে নয়, জনগণে। কোথায় সমর্থন জানিয়েছে? কোথায় বলেছে ইউনূসকে যে হচ্ছে আমরা আপনার পক্ষে ছিলাম? গত ৮ মাসে ইউনূসের পক্ষে কোথায় ছিল ভারত? জাস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আমার বড় ভাই, সাংবাদিকতার মানে যেহেতু একই জায়গায় আমরা হচ্ছে সাংবাদিকতা করি, তিনি আমার মানে অনেক সিনিয়র, সেই জায়গায় জাস্ট মিথ্যাচার। যদি সমর্থন জানিয়ে থাকেন তাহলে কখনো এভাবে মানে নানান বিষয় নিয়ে, যেই বিষয়গুলো নিয়ে টানাপোড়েন চলছিল সেই বিষয়গুলো আবার তুলতো না নরেন্দ্র মোদী।
তিনি সমর্থনই জানাতেন। আর যদি সমর্থন জানাতেন, গত 8 মাসে বাংলাদেশ স্থিতিশীল হওয়ার জন্য, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে একটা স্থিতিশীল পর্যায়ে রাখার জন্য অন্তত ভারত কিছুটা হলেও সহায়তা করত। কিন্তু ভারত গত 8 মাসে বরং উস্কে দিয়েছে, সেই জায়গায় কোনো সমর্থন জানানো হয়নি। সুপ্রিয় দর্শক, আপনার কি মতামত মন্তব্য করে জানাবেন। আমার কাছে কেন জানি আমি এতক্ষণ ধরে যা বলছি এটাই, আজ এই পর্যন্তই।